আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। খুব সেন্সিটিভ একটা ব্যাপার নিয়ে কথা বলতে আসছি। আমি বিশ্বাস করব বা আমি চাবো আমার ছাত্রদের কাছে বা আমার ছোট ভাইদের কাছে যে তোমরা আজকে আমাকে ব্যাটলস অফ বায়োলজির কেমিস্ট্রি শিক্ষক হিসেবে দেখো না। আজকে আমাকে অনলাইনের কোনো একজন শিক্ষক বা অনলাইনে পড়া একটা ভাইয়া হিসেবে দেখো না। আজকে আমাকে একটা বড় ভাই হিসেবে দেখো, যে বড় ভাই 2 বছর আগে এইচএসসি দিছে, যে বড় ভাই 2 বছর আগে অ্যাডমিশন ফেজ পার করেছে। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে, তোমার বাসা যদি ঢাকায় না হয় তাদের জন্য এই স্লোগানটা আমি লিখে রাখছি। আমি জানি আমি এই স্লোগানটা বলতে অনেক লেট করে ফেলছি, অনেকেই ঢাকায় বাসা নিয়ে ফেলছো, অনেকেই অলরেডি ঢাকায় চলেও আসছো। হ্যাঁ, তবে আসল কথা হচ্ছে চিন্তার বাইরেও একটা চিন্তা থাকে। জীবনে যত ভালো কাজ আর খারাপ কাজ তাদের মাঝখানে একটা নোম্যান্স ল্যান্ড থাকে। সেই নোম্যান্স ল্যান্ডে এখন তোমরা আছো, তোমরা এখন চাইলে ভালো কাজের বা নিজের ভালো জীবনের দিকে ফিরে আসতে পারো। ঠিক আছে? আমি বলতেছি না তোমরা খারাপ জীবনে গেছো, বাট তোমার ডিসিশনটা এখানে আমার ব্যক্তিগত যে পারসেপশন সেটা অনুযায়ী ভুল। ঢাকায় আসার কোনো প্রয়োজন নাই মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য। আমি আবারও বলি, মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য ঢাকায় আসার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? এক লাইনে ভিডিওটা যদি স্কিপ করতে মন চায় এখন স্কিপ করে ফেলো। কেন প্রয়োজন নাই, কি জন্য প্রয়োজন নাই সেটা বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখো। ব্যাপারটা হচ্ছে, কেন প্রয়োজন না সেটা যদি আমি একটু পয়েন্ট করে বলি। সবার আগে, এই জিনিসগুলো তোমার মাথাতেও আছে আমি খুব ভালো করে জানি, কিন্তু ওই যে স্বপ্নের টানে আসতেছো, হ্যাঁ, সামনে স্বপ্ন, স্বপ্নকে ধরতে হবে। আমি দেখছি এলাকা থেকে যেই গেছে ঢাকায়, যেই যে ফার্ম গেটে উঠছে, সেই স্বপ্নকে ছুঁয়েছে। আমাকেও এখন স্বপ্নকে ছুতে হবে। এই যে একটা স্পিরিট, এটা হচ্ছে ওয়ান অফ দা ফাউল জিনিস। হচ্ছে ইন্টারের পরে যে পোলাপান ভুলগুলা করে তার মধ্যে সবচেয়ে বড় ভুলগুলার একটা। আমি নিজে ঢাকার কোন জায়গায় থাকতাম তোমরা জানো? আমার বাসা 20 বছর ধরে ছিল আরামবাগে, নটরডেম কলেজ এইখানে। আমার বাসা এইখানে, মানে ঠিক নটরডেম কলেজের সামনের সারির বিল্ডিং গুলাতে আমার বাসা ছিল। এখন চাঁদপুর থাকি, প্লাস বাসা অন্য জায়গায় চলে গেছে, বাবা মা শিফট করে ফেলছে। আমি 20 বছর ওইখানে থাকছি। আমার কলেজ ছিল সরকারি বিজ্ঞান কলেজ, ফার্মগেট এলাকায় অবস্থিত। যাবতীয় কোচিং এর ব্যবসাটা তো ওইখানেই, তাই না? এটা তো তোমরা জানো। তোমরা যায় কই উঠবা? 3 জায়গায় উঠবা তোমরা, হয় মতিঝিল বা আরামবাগ, নয় ফার্মগেট, নয় শান্তিনগর, তাই না? এর বাইরে তো কোথাও উঠবা না। কেউ কেউ মিরপুর উঠে, সেটা হিসেবটা আলাদা। শান্তিনগর আমি মানে আমি বিকালে ওইদিকে ঘুরতে যেতাম। হ্যাঁ, রেগুলার বেসিস ওইখানে আমরা ঘোরাঘুরি করতাম। মানে হয়তো আমার বাসা থেকে 20-30 টাকা রিক্সা ভাড়া দিত, একটু তুলনামূলক কম ডিস্টেন্সে। তো মোটামুটি ওই এলাকার কোচিং গুলার মানে যে ধরন বা তাদের কার্যক্রম সেগুলোর ব্যাপারে খুব ভালো করে আমার আইডিয়া আছে। আমি তোমাকে বলতেছি, এই যে স্বপ্ন ছোঁয়ার জন্য তোমরা যাচ্ছ ঢাকাতে বা আসতেছো ঢাকাতে, এটা একটা মিথ্যা চিন্তা বা মিথ্যা ধারণা। ঢাকায় যারা আসে 100 জনের মধ্যে তোমার হয়তো হাইস্ট 10% চান্স পাবে ভালো জায়গায়। ব্যাপারটা কেন ভাই? আমি একবার আন্দাগুন্দা একটা রেশিও দিলাম, এটার কোনো ভ্যালিডিটি নাই। তবে আমি আমার চোখের সামনে দেখছি, আমার 10 জন ফ্রেন্ড হয়তো ঢাকায় আসছে, তার মধ্যে 1 জন 2 জন বা 3 জন হয়তো চান্স পাইছে। বুঝতে পারছো? অ্যাডমিশনে ঢাকায় আসছে 1 জন 2 জন বা 3 জন চান্স পাইছে। তার মানে 100 জন হলে রেশিওটা হয়তো এরকমই হবে। বা আমি হাইয়েস্ট ধরলাম 20% চান্স পাবে। ঢাকায় আসা মানেই চান্স পাওয়া না, এটা হচ্ছে প্রথম কথা। ভাই, পরিবেশ নিয়ে আমি যদি একটু আলাপ করি, পরিবেশ নিয়ে ফার্ম গেটে আমি যখন দেখতাম আমার ফ্রেন্ডদের হোস্টেলে, আমি মাঝে মাঝে গিয়ে আড্ডা দিতাম। ঠিক আছে? মাঝে মাঝে আমার ফার্ম গেটে ফ্রেন্ড হোস্টেলে থাকতো। ফার্ম গেটে বিভিন্ন বয়েজ হোস্টেল ছিল, লেডিস হোস্টেলে তো আর যাবো না। তো বয়েজ হোস্টেলে আমি বিভিন্ন সময় যাই আড্ডা দিতাম। তো ভাই, মনে করো যে তোমার এখন বাসায় থাকার যে রুমটা, আমি হলফ করে বলতে পারি বাসায় তোমার একটা রুম আছে, ওই রুমটায় তুমি একা থাকো, ওই রুমে 4 জনকে রাখবে। ঠিক আছে? ওই রুমে 4 জনকে রাখা হবে। জানলার সিস্টেমটা খুব খারাপ। অনেক বলবে যে মানে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে থাকবে যে খুব সুন্দর হাওয়া বাতাস আছে, ফ্রেশ খাবার দাবার দেওয়া হয়, খুব মানে গাদাগাদি করা হয় না, একজনকে 2 রুম দেওয়া হয়, একজনকে 3, মানে মানে 2 জনকে 1 রুম দেওয়া হয় আর কি। এইসব কথাবার্তা বলবে। যা দেখবা কাহিনী ভিন্ন। তোমার খাবারের কোনো ঠিক নাই, তোমার থাকার কোনো ঠিক নাই, তোমার পানির কোনো ঠিক নাই। আচ্ছা, আমরা কিন্তু জানি আমাদের হেপাটাইটিস, যেটা হেপাটাইটিস কিন্তু A আর E, এগুলা কিন্তু পানিবাহিত, ফিকো ওরাল রুটে হয়। ঢাকায় যাওয়ার পরে এই পরিবেশের কারণে ম্যাক্সিমাম 2টা রোগ হয়, টাইফয়েড আর জন্ডিস। বিশ্বাস করো ভাই, ঢাকায় আমার যত ছোট ভাই বোন, আমার ব্যাচমেট, আমার সিনিয়র যারা গেছে, তার মধ্যে থেকে আমি 30-40% মানুষকে আমি দেখছি কয়দিন পরে শুনতে জন্ডিস শুকায় গেছে।
জন্ডিসের জন্য শুকায় যায়, টাইফয়েডের জন্য শুকায় যায়। এখন শুকায় যাওয়ার কারণ হচ্ছে খাওয়া দাওয়া করে না ঠিকঠাক, টেক কেয়ার করার তো কেউ নাই। তুমি একা একা পরে বিছনায় কাতরাবা, তোমার তো এখন মা নাই যে মাথায় হাত বুলাই দিবে। হ্যাঁ, তোমার তো এখন হয়তো যে ফ্রেন্ডটা থাকবে সে হয়তো অ্যাডমিশনের পড়াশোনায় ব্যস্ত থাকবে। হ্যাঁ, হয়তো তোমার কাছের মানুষ থাকবে, সে হয়তো অন্য কোনো জায়গায় থাকবে, মানে সে হয়তো ঢাকার অন্য কোনো রুমে, সে তো আর বয়েজ হোস্টেলে এসে তোমার রুমে এসে তোমার যত্ন করবে না, তাই না? ব্যাপারটা হচ্ছে সেটা, যে আলটিমেটলি পরিবেশের কারণে তোমার অনেক ভুগতে হবে। আমি মনে করো তুমি থাকো মফস্বলে, তুমি থাকো একটা তোমার মফস্বলে অটো চলে, তোমার মফস্বলে কোনো লোকাল বাস চলে না। তোমার মফস্বলে কোনো লোকাল বাস তুমি দেখো নাই, তোমার মফস্বলে তোমার অল্প কিছু মানুষজন আছে। হ্যাঁ, যেমন আমার চাঁদপুরের কথা আমি বলি, কোনো হাই রাইজ বিল্ডিং নাই, তেমন কোনো হচ্ছে খুব একটা যানজট না, খুব একটা ধাক্কা থাকে না, যানজট আছে মানে ওই যে মানুষের ঘনত্বটা এত বেশি না। ঢাকায় তুমি যা যখন 3 কোটি মানুষের মধ্যখানে যায় পড়বা, আর তার মধ্যে 1 কোটি মানুষের তুমি যখন ফার্ম গেটে দেখবা, তখন তোমার মধ্যে মনে হবে যে ভাই আমি কই এসে পড়লাম। লিটারালি তুমি মানে দাঁড়াইতে পারবা না একটা জায়গায় স্ট্যান্ড দিয়ে। ফার্ম গেট হচ্ছে ঢাকার 5টা জেলা বাস ফার্ম গেট দিয়ে ঢাকায় ঢুকে। ফার্ম গেট দিয়ে ঢাকা ঢোকা মানে হচ্ছে যে গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ওইসব এলাকা থেকে যদি হচ্ছে আরামবাগ বা এই সাইডে স্টেশন গুলোতে আসতে হয়, ফার্ম গেট হয়ে আসতে হয় আর কি। তার মানে ফার্ম গেট দিয়ে একটা বাসের জার্নি, মানে বাসের জটলা থাকে। তোমার কাছে মনে হবে এই বাসের জটলাটা যারা মফস্বলে আসো, তারা একমাত্র এলাকার বাস স্ট্যান্ডে গেলে দেখতে পাবা। এলাকার বাস স্ট্যান্ডে যেমন অনেক বাস থাকে, ফার্ম গেটে তার 10 গুণ বাস থাকে। ঠিক আছে? তোমার ওইখানে যায় মনে হবে তুমি একটা বাস স্ট্যান্ডে আসো, ওইখানে থাকতেছো, ওখানে খাইতেছো, ওইখানে পড়াশোনা করতেছো। ঠিক আছে? আচ্ছা, পরিবেশের একটা কথা দিলাম। এখন তুমি আমারে বলো, তোমার পরিবেশ ঠিক নাই, তোমার ঘুম ঠিক নাই, তোমার খাওয়া ঠিক নাই, তোমার শরীরে অসুখ হয়ে আছে, তুমি হচ্ছে তোমার ঘুমের ঠিক নাই, তুমি রাত্রে ঘুমাইতে পারতেছো না, তোমার ওই চিপা বিছানায় ঘুম হইতেছে না, কিংবা তোমার সাথে আর 3 জন ঘুমাইতেছে তার জন্য তোমার ঘুম হইতেছে না, তোমার গরম লাগতেছে, এখন তো সামনে তো ভাদ্র মাস, সামনে তো আরো গরম, তোমার গরম লাগতেছে। সামনে আরো গরম মানে শীত সামনে, আমি জানি শীত পড়তে একটু দেরি আছে, তার আগে একটা গরমের ধাক্কা আসবে। আচ্ছা, ওই অবস্থায় তোমার পড়াশোনাটা আলটিমেটলি কেমন হবে তুমি আমারে বলো? পড়াশোনাটা তুমি পারবা আলটিমেটলি? ভাই এত ভালো আরামে বিছানার মধ্যে শুয়ে আছি, তাতেই আমার মাথায় সারাক্ষণ জুলাই বিপ্লবের মিছিলের কথা ঘুরে, আমার মাথায় সারাক্ষণ হচ্ছে কে শহীদ হইলো, কখন কি হইলো, এগুলো ঘুরে, আমি পড়াশোনা করতে পারি না, আমি কাজ করতে পারি না। তুমি কি ওই অবস্থায় এত পরিবেশ ডিঙানোর পরে একটা মফস্বলের ছেলে হয়ে তুমি কি আলটিমেটলি পড়াশোনা করতে পারবা ওই মোমেন্টে? তুমি আমার চোখের দিকে এখন তাকাও, আমি ক্যামেরার দিকে তাকায় আছি, তুমি আমাকে বলো তো, তুমি কি পারবা পড়াশোনা ওইরকম ফোকাস করতে? তোমার বিশ্বাসে তুমি পারবা? তোমার মনের জোর এতই বেশি হয়ে গেছে যে তোমার যে কোনো বাধা তুমি টপকে ফেলতে পারবা? অ্যাকচুয়ালি মানুষ এগুলো পারে না, কিন্তু মানুষ এগুলো কিন্তু খুব কষ্ট ফেস করতে পারে। এর বদলে তুমি যদি বাসায় থাকতা কি হইতো? তোমার কোনো ওই অসুখ বিসুখ আল্লাহর হাতে, কিন্তু ওই যে অস্বাস্থ্যকর পরিবেশে যায় যে অসুখের সম্ভাবনাটা, সেটা কিন্তু থাকতো না। তোমার নিজের রুমটায় তুমি আসো, তোমার কি বলে তোমার এলাকায় তুমি আসো, চেনা এলাকায় তুমি আসো, তোমার কোনো সমস্যা হলে আন্টি দৌড়ে আসতেছে, কি হয়েছে বাবা, কি হয়েছে মা, বলো। হ্যাঁ, তোমার কোনো কোনো কিছু খাইতে মন চাইলে বাসায় বলতেছো, আঙ্কেল নিচে থেকে নিয়ে আসতেছে। হ্যাঁ, আমার মেয়ের বা আমার ছেলেটা খাইতে মন চাইছে, নিয়ে আসি। তোমার মনটা ভালো থাকবে নাকি আমাকে বলো তো? তখন কি পড়ায় অটোমেটিক ভাবে নিজের একটু স্পিরিট আসবে না? পড়তে 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 অ্যাডমিশন টাইমে এমন অবস্থা হয়, আমি ঢাকায় ছিলাম, আমি কোনো কোচিং করি না ঢাকায় থাকা সত্ত্বেও, আমি পড়তে পড়তে আমি আমার আম্মুর কলেজে হচ্ছে মাথা দিয়ে বসে থাকতাম। এতটা প্রেশার থাকে ওই টাইমে। যখন তোমার মনে হবে সামনে আছে 1 মাস, তোমার সিলেবাস বাকি, তোমার সামনে মডেল টেস্ট চলতেছে, ওই সময় তোমার কথাগুলো শোনার জন্য কি তোমার কাছে তোমার মা বা বাবা বাবা থাকবে? হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে কল দিয়ে কতক্ষণই বা কথা বলা যায়, যদি একটু মাথায় হাত না দিয়ে, না, হাতের স্পর্শ না পাও তুমি তোমার মাথায়। হ্যাঁ, আলটিমেটলি কিন্তু হয় না এইভাবে, তাই না? আচ্ছা, গেল একটা কথা, আশা ভঙ্গ। পোলাপান আশা করে আসে ঢাকায় গেলে সব চেঞ্জ, ঢাকায় যাওয়া মানে হচ্ছে কোচিং এর ভাইরা এক্সট্রা কেয়ার করবে, সেরা সেরা ভাই পাবো, সেরা সেরা ক্লাস পাবো। এমন না তোমরা ভালো ক্লাস পাবা না, এমন না তোমাদের ভালো টেক কেয়ার করা হবে না, কিন্তু ব্যাপারটা 50%। উদ্ভাসে যাবা, সরি ফর দ্যাট, আমি কারো নাম মেনশন করতে চাচ্ছি না, অ্যাজ এ বড় ভাই, যে কোনো কোচিং, যে কোচিং এ যাও তুমি, হ্যাঁ আমি নিজে উদ্ভাসে এক্সাম দিছিলাম উন্মেষে। আচ্ছা যাই হোক, তুমি যে কোচিং এ যাও, 50% ক্লাস দেখবে ভালো লাগতেছে, 50% ক্লাস দেখবে গার্বেজ, লিটারালি গার্বেজ। ঠিক আছে? মানে মনে হবে ক্লাসে টাইম কাটে না কেন। এখন তুমি আমারে বলো, তোমার কি আশাটা ভঙ্গ হবে না কি হবে না? অবশ্যই হবে। দেখবা ওদের ম্যানেজমেন্টের কোনো ঠিক নাই, তোমার তোমারে কেউ পাত্তাও দিতেছে না, তুমি যাই হয়তো দাঁড়ায় থাকবা। হ্যাঁ, তোমার এইটা লাগবে ওটা লাগবে, কোনো পাত্তা নাই। হ্যাঁ, টেক কেয়ারের যে একটা আশা ভরসা, হ্যাঁ, কোনো কোনো
আশাটা তোমার আর রাখবে না তারা। হ্যাঁ, তুমি হয়তো আশা করবা যে হ্যাঁ এখন হয়তো মনে মানে অনেক স্ট্রংলি আমি হচ্ছে পড়াশোনা করব, তুমি প্রথম 15 দিন পড়তেই পারবা না, প্রথম 1 মাস তোমার পড়াশোনা ঠিকঠাক হবেই না, একটা মাস চলে গেল, এই ধাক্কায় তোমার আর পরে পড়াশোনা আগাবে না। আলটিমেটলি আমার চোখের সামনে আমার ব্যাচমেটরা এমনি শেষ হয়ে গেছে, আমার এটা বলতে অনেক কষ্ট হচ্ছে বাট এমনিই শেষ হয়েছে। হ্যাঁ, এমনিই হয়েছে। ঠিক আছে। আচ্ছা, ডিপ্রেশন, এই যে আমি দুটা পয়েন্ট বললাম, এই দুটা পয়েন্টের আলটিমেট আলটিমেট গন্তব্য হচ্ছে ডিপ্রেশন। এখন তোমার যদি একটা ডিপ্রেশন ক্যাচ করে ফেলে, হয়তো তোমার লাইফে আরো অনেক ব্যাপার থাকতে পারে, আরো অনেক ব্যাপার থাকতে পারে না, এখানে যে কারণগুলো বললাম, তাছাড়া সাইডে অনেক রিজন থাকতে পারে, কোনো আত্মীয় অসুস্থ হইতে পারে, কেউ মারা যেতে পারে আল্লাহ না করুক, কিংবা তোমার কোনো ফ্যামিলি মেম্বার অসুস্থ হতে পারে, কিংবা তোমার ব্রেকআপ হইতে পারে, কিংবা তোমার রিলেশনে প্যারা থাকতে পারে, তোমার সিলেবাস বাকি থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। ডিপ্রেশনে যাওয়ার জন্য সবগুলা কারণ মিলে তোমার যখন জাপটায় ধরবে, অ্যাডমিশনের জন্য পড়াশোনাটা কি করবে ভাই আমারে বল, পড়াশোনাটা তো করতে হবে একটু সোললি। মেডিকেল অ্যাডমিশনের জন্য কোচিং কিচ্ছু না, কিচ্ছু না, নিজের পড়াটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তার মানে এইটা একবার ধরা মানে তুমি শেষ। আমার চোখের সামনে আমি দেখছি আমার বেশ কয়েকটা ফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে, ডিপ্রেশনে গেছে, এত চাপ সামলে সে আর উঠে দাঁড়াইতে পারে না। আচ্ছা, রিলেশন, এটার ব্যাপারে আমি ভাবছিলাম আলাদা করে কথা বলবো, বাট এর মাঝে অনেকটা বলে ফেলছি। ঢাকায় গেলে নতুন নতুন পোলাপান অনেক কিছু দেখে, ঠিক আছে, নতুন নতুন দেখা যায় যে কিছু প্রেম, ওই যে বলে না, ওই যে আপনার দেখছেন নাকি আমি জানি না, 12 ফেল এর মধ্যে মেবি উক্তিটা ছিল যে ওল্ড দিল্লির প্রেম ওল্ড দিল্লিতে থেকে যায়, মানে এই টাইপের কিছু একটা ছিল। হ্যাঁ, যাই হোক, বা কোটার প্রেম ওই যে কোটা ফ্যাক্টরিতে বলে এই যে ওইখানে অ্যাডমিশন টাইমের প্রেমটা অ্যাডমিশন টাইমে শেষ হয়ে যায়। ব্যাপারটা ওইটাই যে অ্যাডমিশন টাইমে দেখবেন যে অনেককে ভালো লাগবে, তো ভালো লাগার অ্যাডমিশন টাইমে গন। হ্যাঁ, কারণ মারা খাবেন আপনি, আর যারে ভালো লাগবে দেখবেন সে ভালো জায়গায় চান্স পায় বসে আছে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আর আর ফিরা তাকাবে না, অ্যাকচুয়ালি হয় ভাই এগুলা, মানে ট্রু লাভ বলে কিন্তু এক্সিস্ট করে না অ্যাডমিশন টাইমে, টু বি অনেস্ট। কিছু আছে, অবশ্যই সব জায়গায় এক্সেপশন আছে, হিসাব আলাদা, হিসাব সেগুলার আলাদা, এখানে সেগুলার হিসাব হবে না। আচ্ছা, গেল। আপনারা দেখবেন কিন্তু বড় বড় কোচিং এ ভাইয়েরা যখন সফলতার গল্প নেয় আর ব্যর্থতার গল্প নেয়, সেখানে অনেকে এসে বলে যে আমি রিলেশন করছি দেখে আমি চান্স পাই না, এই সেই বহুত হাবি যাবে। ম্যানেজমেন্ট, রিলেশন করছি দেখে চান্স পাই না ব্যাপারটা এমন না, যে তুমি রিলেশন ম্যানেজ করতে পারো নাই। হ্যাঁ, যারা ম্যানেজ করতে পারে তারা ভালো জায়গায় চান্স পায়, দুজনে একবার দুজন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে এরকম অনেক নজির আছে আমার সামনে, দুজনে একলগে ধরে মেডিকেলে চান্স পাইছে এরকম অনেক নজির আছে আমার সামনে। ঠিক আছে, তো ওইটার হিসাবটা আলাদা। আচ্ছা, আমি অনেকগুলা ভয় পাওয়ানোর কথাবার্তা বলে দিছি যে ভাই এই কারণে তুমি মেডিকেলে পড়তে পারো না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এইটা, একটু আমি সামনে যাই, আর আমার মনে আরো কথা আসতেছিল, আমি হচ্ছে গিলে ফেলছি বা ভুলে গেছি কথাগুলা। যাই হোক, আলটিমেট রেজাল্টটা কি, লাখ লাখ স্টুডেন্টের ভিড়ে তোমার হারায় যাওয়া ঢাকায় গেলে। ওখানে গেলে দেখবা যে ভাই রেসনি খালিডে খুলে বসে আছে একজন, একজন মেডিকেলের প্রিপারেশন নেওয়ার জন্য এই রয়্যাল গাইড, উন্মেষের গাইড, রেটিনার গাইড, ব্যাটলস অফ বায়োলজির গাইড সব একত্র করে নিয়ে পড়তেছে। ওগুলো যখন দেখবা, কিংবা তোমার হয়তো ঘুম পাচ্ছে খুব, তুমি দেখবা তোমার রুমমেট করে পড়তেছে, মুখস্থ করতেছে। হ্যাঁ, আলটিমেটলি কি হবে, ডিপ্রেশন যাবে, তুমি নিজেরা মনে করবা যে তুমি হারায় যাচ্ছ। কিছু মডেল টেস্টে দেখবা তোমার নাম্বার একবারে ডাউন, 100-তে 50 পাচ্ছ, 40 পাচ্ছ, তোমার ফ্রেন্ড দেখবা পাইতেছে, ফ্রেন্ড বাদ দাও, তুমি টপ চার্টের মধ্যে দেখবা যে 100, 100, 100, 100, 90, 90, 90, 90। তখন যে নিজেরা হারায় যাওয়া, ওইটা ওইটা থেকে আসলে ফিরে আসা যায় না আলটিমেটলি। ঠিক আছে, ওটা থেকে আলটিমেটলি ফিরে আসা যায় না। এখন কথা হচ্ছে ভাই, তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই আমার এলাকায় তো কোনো ভালো কোচিং নাই। আমার উত্তর আছে, যেটা আছে সেটাতেই পড়ো। ঠিক আছে, কারণ কি, আমি তোমাদের একটা প্যাটার্ন বলি, এই প্যাটার্নটা ব্যাটলস অফ বায়োলজির কেমিস্ট্রি শিক্ষক হিসেবে তোমরা দেখো না, তোমরা একটা বড় ভাই হিসেবে দেখো। অনলাইন ক্লাস প্লাস এক্সাম, এগুলা রেগুলারলি দেওয়া, এটা রেগুলারলি দেওয়া, রেগুলারলি একটা অনলাইন ব্যাচ ভালো মতো ফলো করা, তার পাশাপাশি অফলাইনে কোথাও তুমি মন চাইলে ফুল কোর্সে ভর্তি হবা, তুমি মন চাইলে এক্সাম ব্যাচে ভর্তি হবা, কিন্তু তোমাকে এক্সাম এখানে সিরিয়াসলি দেওয়া লাগবে। এইটা হচ্ছে মেডিকেলের জন্য সবচেয়ে সুন্দর একটা সলিউশন। এমনি করে যে ভাই কত মানুষ চান্স পায়, এগুলা সামনে আসে না বা সামনে আনা হয় না, তার কোনো এগুলা প্রচলিত পদ্ধতি না। এখন ভাই বলতে পারো আমি এমনি করে পড়ছি চান্স পাই নাই, তুমি হয়তো পাও নাই বা আল্লাহ তোমার ভাগ্যে রাখে নাই, বাট এই পথে পড়ে আমি নিজে চান্স পাইছি।
আমার সাথে ডিএমসির মানুষজন, আরএমসির মানুষজন, কেএমসি, এমইউএমসি তে আমার ফ্রেন্ড, এরা সবাই এই পদ্ধতিতে বা এই সিস্টেম ফলো করে চান্স পাইছে। অনেকে দেখবা অফলাইনে ফুল কোর্সে ভর্তি হয়, পরে আর ক্লাস করে না। অফলাইনে ব্যাচগুলো এরকমই, 50 জন থাকে শুরুতে, পরে যায় 10 জন ক্লাসে যায়, সবাই যে এক্সাম দেয়। আলটিমেটলি সবাই এই জিনিসটা ফলো করে, ঠিক আছে? ম্যাক্সিমাম, সবাই বলাটা ভুল হয়েছে, সরি ফর দ্যাট। তো এই জিনিসটা তুমি ফলো করতে পারো, অনলাইন ক্লাস করতে পারো। আমি বলতেছি না আমাদের বেটা সব ভালো যদি আসতে পারে, তোমার যদি মেডিওলজি ভালো লাগে সেখানে যাও, তোমার যদি হচ্ছে মেডিএম ভালো লাগে তুমি সেখানে যাও, তোমার তোমার যদি ডিএমসি স্টেশন ভালো লাগে তুমি সেখানে যাও, আমার কোনো বাধা নাই। কিন্তু ভাই তোমার এই সিস্টেমটা ফলো করতে হবে, আমি সেটা চাই। কোনো ভালো কোচিং নাই, সমস্যা নাই, অনলাইনে একটা ভালো কোচিং করো, যে কোনো একটা কোচিং এ পরীক্ষা দাও। তোমার এলাকায় কোন না কোচিং, কোনো কোচিং আছে যে তোমার অফলাইনে পরীক্ষা নিবে? বলতে পারো ভাই ঢাকায় গেলাম, অনেক কম্পিটিটর থাকবে, ওদের মধ্যে পরীক্ষা দিতে অনেক ভালো লাগবে, ভুয়া ব্যাপার, বোগাস। ঢাকায় তুমি যাবা, দেখবে 100 জন বলে মানে এক রুমের মধ্যে পরীক্ষা দিতেছে, পিছে 10 জন গল্প করতেছে, ওই পাশে 10 জন আড্ডা মারতেছে, পিছে 10 জন দেখা লিখতেছে, সামনে 10 জন সিরিয়াসলি পরীক্ষা দিতেছে। এটা কোনো পরিবেশই না, ঢাকার পরিবেশ পরীক্ষা দেওয়ার কোনো পরিবেশই না। এর চেয়ে মফস্বলে আরো সুন্দর পরীক্ষা হয়, ওইখানে সবাই সিরিয়াসলি যায় পরীক্ষা দেয়, ওইখানে মেনটেনেন্স ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, গেল। তোমরা আমাকে বিশ্বাসটা করো ভাই, বিশ্বাসটা করো, পস্তাবা না, ঠিক আছে? আচ্ছা, বাসায় পড়ার পরিবেশ নাই, ঠিক আছে, এইটা আলটিমেটলি হচ্ছে একটা ভুয়া আলাপ, ঠিক আছে? কারণ দেখো, তোমার বাসায় পড়ার পরিবেশ নাই, এখন তুমি আমাকে বলো তোমার বাবা মা কি চায় তুমি পড়ো না? কিছু জায়গা আছে, আমি এরা দিচ্ছি না, অনেকে আছে যে পড়ে না, তারা বাইরে চলে যায় অনেকে, এটা হিসাব আলাদা। আর তুমি বলো তোমার বাসার বাবা মা হয়তো তোমাকে এফোর্ড করতে পারতেছে না ভালো জায়গাটা বা ভালো পরিবেশটা, তোমার বাবা মা কি এইটা চায় যে তুমি পড়বা না, তুমি লাইফে শাইন করবা না? কোনো বাবা মা এরকম আছে চায়? তো তোমাকে তোমার ডিমান্ড গুলা তাদের কাছে জানাইতে হবে। আমরা আমাদের বাবা মার সাথে কখনো আলোচনা করতে পারি না, ঠিক আছে? এটা আমাদের একটা বড় ডিফেক্ট, আমরা বাবা মার সাথে কখনো আলোচনা করতে পারি না। আমাদের সমস্যা কিন্তু এইখানে। তোমার তোমার বাবা মার সাথে লাইফের এই ট্রানজিশন পয়েন্টটাতে, এই টার্নিং পয়েন্টটাতে একটা আলাপ করতে হবে, বুঝাইতে হবে যে ঢাকায় গেলে কি হবে কি না হবে, তোমার বাসায় থাকলে তোমাকে কি দিতে হবে, কোন পরিবেশটা দিতে হবে পড়াশোনার। তোমাকে কাজের জন্য প্রেশার দেওয়া যাবে না, মেয়েদের মধ্যে এই জিনিসটা আছে যে বাসার কাজ করতে হয়, অনেক বেশি করতে হয়, এই জন্য হচ্ছে পড়াশোনা করা যায় না। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে তোমার বাসার কাজও করতে হয় না, তোমার হচ্ছে বাসায় কোনো মানে বাচ্চা কাচ্চা মানে বাসায় ছোট ভাই বোনও নাই, হ্যাঁ, বাসার ভালো একটা টেবিল আছে, রুম আছে নিজের, তারপরও তোমার মনে হইতেছে বাসায় পড়ার পরিবেশ নাই। তার কারণ হচ্ছে তুমি সারাদিন বৈশা বৈশা ঘাটের মধ্যে শুয়ে শুয়ে মোবাইল টিপো। আলটিমেটলি মানে দোষটা আসলে কার এখানে? ঠিক আছে? তো এইটা আমরা কেটে দিলাম, এটার সাথে আমাদের কোনো লেনাদেনা নাই। ঢাকায় ভালো টিচার, এইটা ভাই গত 4-5 বছর না, একটু কম, 3-4 বছর ধরেই এই ধারণাটা ব্রেকডাউন হয়ে গেছে। তোমার কোনো একটা টপিক যদি মনে হয় যে তোমার ভালো বোঝা হচ্ছে না, অনলাইনে ইউটিউবে সার্চ দিলে হাজারটা ভালো লেকচার পাইতে পারবা। কারণ আমি যে প্যাটার্নটা বললাম, তোমার কি মনে হয় অনলাইনে যাদের কাছে তুমি পড়বা তারা খারাপ টিচার? ওই টাইপের টিচার ঢাকায় পাইতে হইলে প্রত্যেক ব্যাচে হয়তো তুমি বায়োলজি 10টা ক্লাস করলে হয়তো 3-4টা ক্লাসে তুমি অনলাইন ক্লাসের টিচার যারা, সরি, ওইরকম ভালো কিছু টিচার পাবা। বুঝতে পারছো? অনলাইন ক্লাসে যে ভালো যেরকম টিচার, সেরকম ভালো কিছু টিচার তুমি পাবা। তার মানে আলটিমেটলি ঢাকায় ভালো টিচার পাওয়া যাবে, 10টা ক্লাসের মধ্যে 7টা ক্লাসের মধ্যে দেখবা যে এভারেজ লেভেলের টিচার আসবে। বা ধরলাম আরো কম, 3 থেকে 4টা ক্লাসে দেখবা তোমার টিচার এভারেজ লেভেলের, কিছু ক্লাসে গার্বেজ লেভেলের পড়াশোনা করাবে, তোমাকে ভালোই লাগবে না তোমার। হ্যাঁ, কিছু ক্লাস হয়তো ভালো লাগবে। আর অনলাইনে তুমি প্রত্যেকটা ক্লাসই তোমার প্রিয় মেন্টরের আন্ডারে থেকে তুমি করতেছো। আলটিমেটলি পার্থক্য কিন্তু আছে ভাই। আর ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, অনেকের অনলাইনে পড়া হয় না, অ্যাডাপ্টেশন করে নেওয়া লাগবে, এখানে কিছু বলার নাই। তোমার অনলাইনে পড়া না হলে তুমি এলাকার কোনো ব্যাচে ভর্তি হও। বাট ভাই, বাসার বাইরে একটা পাও অ্যাডমিশন টাইমে কাইন্ডলি দিও না। বাসার থেকে বাইরে গিয়ে স্বপ্ন ছুঁইতে হইলে অনেক কিছু করতে পারবা। সামনে ভার্সিটিতে ভর্তি হইলে তুমি হয়তো থাকো চট্টগ্রামে, তুমি চান্স পাইলা বরিশাল বিশ্ববিদ্যালয় কিংবা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আছে, কিংবা মেডিকেলে তুমি চান্স পেলা, তুমি কোনো একটা দূরের মেডিকেলে চান্স পেলে, তুমি চান্স পেলা নীলফামারী মেডিকেল, কিংবা তুমি চান্স পেলা খুলনা মেডিকেল, মাইগ্রেশন হইলো না তোমার, তখন তোমার দূরে যেয়ে পড়াশোনা করতে হবে। তখন তুমি কিন্তু তোমার স্বপ্নটা আলটিমেটলি শুতে পারবা। স্বপ্ন কি ডাক্তার হওয়া না? ডাক্তার হওয়ার জন্য তুমি দূরে যাবা, তোমার ডাক্তারের চান্স পাওয়ার জন্য তো দূরে যাওয়ার কোনো দরকার নাই। আলটিমেটলি কথা হচ্ছে এইটা, যে কনক্লুশনটা হচ্ছে বাসা ছাইরো না। আমার কথাটা একটু বিশ্বাস করো, একটু নিজেকে শক্ত করো। স্রোতের বিপরীতে কিন্তু সবাই যাইতে পারে না, স্রোতের বিপরীতে সবাই যাইতে পারে না। আলটিমেটলি স্রোতের বিপরীতে যে যায়
হয়তো খুব সাহসীরা যায়, নয়তো খুব বোকারা যায়। এবং আমি বিশ্বাস করি যারা আমার এই ভিডিওটা এখন দেখতেছে সেখানে কেউ বোকা নাই, তারা সবাই সাহসী এবং তারা স্রোতের বিপরীতে যাইতে পারবে, নিজের ক্ষতি নিজে ডেকে আনবে না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো আমার কথাগুলো। আমাদের দেখা হবে হয়তো সামনে অনেক ভিডিওতে, ক্লাসে, সবখানে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।